নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। 15 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও মেয়াদের শেষ দিন পর্যন্ত 78% কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে আরও 15 দিন সময় বাড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে মাঠের চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় প্রায় 145 কোটি টাকা ব্যয়ে 702টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংস্থাটির দাবি মোট কাজের প্রায় 78% ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাস্তবে অর্ধেক কাজও শেষ হয়নি। দিরাই, শাল্লা, তাহিরপুর, জগন্নাথপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জের একাধিক হাওরে এখনও অনেক প্রকল্পে কাজ চলছে ধীর গতিতে। গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লোজারও রয়ে গেছে অরক্ষিত। এই বান দিতে দিতে একমাত্র এই আলমখালি আইসে অনেক দিন হয়েছে, আর আস্তে আস্তে কাম করিয়া যেমন এটা লেট করতেছে বেশি। অন্য যদি একটা মেঘ হয়, মেঘ হইয়া এই বানটা খালি লেটকে যাইব, বানটা তুলতে না, মাঠটা পাইতেছে না। কত বড় আওয়ারে আল্লাহ এই মাঠটা না ওটারে সরকারে যে বান্দার যে বেড়িবাদ দিছে, এই বেড়িবাদের অনেক কোটি কোটি টাকা খরচ করতে হবে সরকারে, সম্পূর্ণ এটা সরকারের খরচ হইব। আর আমরা জনগণ আওয়ার যাইলে তো আমরা দুর্ভিক্ষে মরবো, বাদে আমরা হতাশ হেমনে হেমনে যাওয়ান লাগবো। এটা তারা বদলের এরা যেমন গুরুত্ব দিতেছে না খাসদারে। আমার মূল খাস ছিল গিয়া ওই টামলাবাজ নদীতে বেরিবাদ, ওইটা নদীতে যেটা ক্লোজার, এই ক্লোজার আমি 1 মাস আগে সম্পন্ন করছি। সঠিক সময়ে কোনো বিল পাই না, বিদায় খাসটা আমার এতদিন গ্যাপ গেছে। এখন পর্যন্ত আমি টোটাল বরাদ্দের অনুপাতে মাত্র 5,40,000 টাকা বিল পাইছি। এখন আমি কি করে কাজ করি, অনেক দিন করে কাজ করতেছি, মাটিও মানুষের মিল নাই এলাকাতে, দূর থেকে মাটি উঠিও আনতে লাগে, করে আনতে লাগে, অনেক হয়রানি। সংশ্লিষ্টরা বলছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতা, পিআইসি গঠন ও অনুমোদনে বিলম্ব এবং বিল পরিশোধের জটিলতার কারণে কাজে গতি আসেনি। অভিযোগ রয়েছে নীতিমালা উপেক্ষা করে কিছু স্থানে গণশুনানি ছাড়াই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কিছু প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ ও অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয়ের অভিযোগও উঠেছে। এই যে বান্ধের কাজে অনিয়ম হচ্ছে, এই যে এরকম ফালানি যাওয়ার কথা মাটিটা এরকম ফালানি হচ্ছে না, যেখান নিচা জায়গা এখান নিচেই রয়ে গেছে, টান খান রয়েছে টান। আওরে কোনো কাজ দৃশ্যমান এখনো হচ্ছে না, অনিয়ম এবং দুর্নীতিতে ভরা, প্রকৃত কোনো কাজ হচ্ছে না। যদি পানি উন্নয়ন বোর্ড বলে থাকে যে 70% 75% কাজ হয়েছে, আমরা তা বিশ্বাস করি না, তা কাগজে কলমে। যদি এবার আহরডুবি হয় আর যদি কৃষক তাদের ফসল গড়ে না তুলতে পারে, তাহলে আমরা অতীতের মতন আইনে আশ্রয় নেব। সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ পরিবেশ ও নদী রক্ষা আন্দোলন এবং জন উদ্যোগ সহ বিভিন্ন সংগঠন সরজমিন পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে। তাদের আশঙ্কা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ না হলে আগাম বৃষ্টি বা বন্যায় হাওরের বোরো ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে। নির্বাচনের কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল, তবে বর্ধিত সময়সীমার মধ্যে কাজ শেষ হয়ে যাবে জানিয়ে নির্বাহী প্রকৌশল কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আমাদের কাজের প্রোগ্রেস প্রায় 78%। তো আমাদের যদিও নীতিমালা অনুযায়ী 28 ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা, কিন্তু এবছর নির্বাচনের কারণে আমরা কাজ পিছিয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে অবশিষ্ট কাজগুলো সমাপ্তির জন্য আমরা 15 দিনের সময় বৃদ্ধির আবেদন করেছি। আমরা আশা করতেছি এই বর্ধিত সময়ের ভিতরে কাজ শেষ করতে পারবো। তবে আমরা এই মুহূর্তে কিছু বৃষ্টিপাত আশা করতেছি, কারণ যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে বাঁধের একটু কম্প্যাকশন একটু ভালো হবে এবং আমাদের যে বাঁধের যদি কোনো দুর্বলতা থাকে সেটাও বোঝা যাবে। তো সুতরাং যদি মাঝারিভাবে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের বাঁধের তেমন সমস্যা হবে না। হাওরের বড় ফসল এখন পুরোপুরি নির্ভর করছে এসব বাঁধের সুরক্ষার উপর। সময় পেরিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। বর্ষার আগে কাজ শেষ না হলে আগাম বন্যায় ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন তারা। সায়েদ হোসেন সবুজের পাঠান তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।